নমস্কার, আমোদরিয়া নিউজের দি আইডিয়া ক্লাবের আরো একটি নতুন পর্বে সকলকে জানাই স্বাগত। আমি আপনাদের সাথে রয়েছি বর্ণা, আর আজ আমার সাথে দি আইডিয়া ক্লাবের দেখতেই পাচ্ছেন একজন তো আমাদের ভীষণ চেনা, আমাদের দি আইডিয়া ক্লাবের মেম্বার। কেমন আছো শেষম? হ্যালো। বেশ। আর একজন আমাদের সাথে আইডিয়া ক্লাবের নতুন মেম্বার হতে এসেছে এবং বলা ভালো আমাদের নতুন বন্ধু। কি নাম তোমার? গীতাশ্রী মজুমদার। কোথা থেকে এসেছো? শিলিগুড়ি থেকে। আচ্ছা, কোন স্কুলে পড়ো? আমি তুমি কেজি। কেজি তো ক্লাস হয়ে গেল। স্কুলের নাম? স্কুলের নাম পাঠমোহন। হ্যাঁ, পাঠভবন? পাঠমোহন। পাঠমোহন, আচ্ছা বেশ। ও পাঠমোহন স্কুলের কেজিতে পড়ে, নাম হচ্ছে গীতশ্রী, তাই তো? তা এই যে গীতশ্রী, তুমি কি কবিতা শোনাবে? আমি বলো বলো বলো। 1 2 3 4 শোনো ভাই বারবার, 5 6 7 8 ঠকা ঠক কাটো কাট, 9 10 11 12 দুই পায়ে লাফ মারো, 13 14 15 16 নিচু হয়ে কাঠি তোলো, 17 18 19 20 দুই আঙ্গুলে দাও তুড়ি। বাহ, ভেরি গুড। তা শীর্ষম, ও তো 1 2 নিয়ে কি সুন্দর কবিতা বললো। তুমি কি শোনাবে? আমি তুমি সমব্যথী। ওকে, শীর্ষাঙ্কর বলছে আমি সমব্যথী শোনাবো। বেশ, আমরা সমব্যথী শুনবো। তার আগে শীর্ষম তো আমাদের খুব পুরনো মেম্বার, আর শীর্ষমের পরিচয়টা একটু আমি বলে দিই। ও শীর্ষম রয়, তাই তো? হ্যাঁ, কোন ক্লাসে পড়ো? ইউকেজি। বাপরে, বড় হয়ে গেছে। আর কোন স্কুলে? ডন বস্কো। ডন বস্কো। আগে কোন স্কুলে পড়তে? লিটল লার্ন। হ্যাঁ, এখন শীর্ষম একটু বড় হয়ে এসছে, তাই তো? ওকে। আর কোথা থেকে এসছে শীর্ষম? শিলিগুড়ি জংশন থেকে। ইয়েস। ইয়েস, গুড। আচ্ছা, কি শুনবো এবার? সমব্যথী শোনাও। নমস্কার। সমব্যথী লিখেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। যদি খোকা না হই আমি সতীন কুকুর ছানা, তবে পাচ্ছি তোমার পাতে আমি মুখ দিতে চাই ফাটে। তুমি করতে আমায় মানা, সত্যি করে বল আমায় করিসনি মা ছল। বলতে আমায় দুধ দুধ কোথাতে গেলে কুকুর জামা, তবে জামা আমার কোলের থেকে নামা। আমি খাবো না তোর হাতে, আমি খাবো না তোর পাতে। যদি খোকা না হই আমি হতে তোমার চিয়ে, তবে বাঁচে চায় বাউরে আমার রাখতে শিকল দিয়ে। সত্যি করে বল আমায় করিসনি মা ছল। বলতে আমার হতবাকা পাখি শিকল কেটে দিতে চায় রে ফাঁকি। তবে নামিয়ে দে মা আমার ভালোবাসিস মা, আমি রব না তোর কোলে, আমি বনেই যাব চলে। নমস্কার। বাহ, ভেরি গুড, ভীষণ সুন্দর। ক্ল্যাপ করো গীতশ্রী। কেমন লাগলো ওর কবিতা? ভালো লাগলো। আচ্ছা, তোমরা দুজন কি ফ্রেন্ড হয়েছো? আচ্ছা, কি কি করলে দুজনে মিলে? কি কি দুষ্টুমি করলে বলো? কোনো দুষ্টুমি করোনি? শান্ত হয়ে বসেছিলে? হ্যাঁ কি না বলো? আচ্ছা, বেশ। তা গীতশ্রী, বাড়িতে কে কে আছে তোমার? আমার বাড়িতে মা দিদুন আছে। আর কেউ না। আজকে তুমি কার সাথে এসছো? জি আমানির সাথে। জি আমানির সাথে। আচ্ছা, তো তুমি রথের মেলায় গেছিলে? হ্যাঁ। কালকে তো রথ গেছিলে, তো রথের মেলায় কি কি কিনলে? আমি ফুটবল কিনছি। আর ঝুড়ি কিনছি। আচ্ছা, আর রান্নাবাটি কিনছি। বাহ, আর খেলনা কিনছি। এটুকুই কিনছি আমি। বাহ, ভেরি গুড। আর কি কি খেয়েছো? জিলাপি ফুচকা এটুকুই খাইছি। জিলাপি আর ফুচকা, তাই তো? হ্যাঁ। বেশ। তা রথের মেলায় রথের মধ্যে কে বসে থাকে গো? জগন্নাথ। জগন্নাথ একা থাকে? জগন্নাথের সাথে ওরাও থাকে। ওরা কারা? ওরা কি একটা গীতশ্রী আর একটা শীর্ষম? জগন্নাথের সাথে কে কে থাকে?
বলরাম সুভদ্রা। আচ্ছা, শীর্ষম তার মানে জানে, তাই তো? আচ্ছা, তুমি রথের মেলায় গেছিলে কালকে? হ্যাঁ। তা রথের মেলায় কি কি খেলে? খেলে জিলাপি। জিলিপি শুধু, আর কিছু না? আচ্ছা, কেন আর কিছু খাওনি? আইসক্রিম, ফুচকা, কত কিছু তো পাওয়া যায়। লটকা, লটকা খেয়েছো? হ্যাঁ। আচ্ছা, লটকা খেতে কেমন গো? ভালো। কেমন টেস্ট? অনেকটা আচ্ছা, লটকা খেয়ে মুখের এক্সপ্রেশনটা কেমন হয়? ভালো, মিষ্টি মিষ্টি। মিষ্টি মিষ্টি। আর টক লটকা খেলে? টক লটকা খেলে টকের মতো আওয়াজ। ও, টকের বুঝি আবার আওয়াজ আছে? আচ্ছা, কেমন হয় ওটা? মুখটা একটু কেমন হয়ে যায় টক মুখে গেলে? কেমন, একটু একটু ক্যামেরার দিকে তাকিয়ে। ও আচ্ছা, এইরকম। বাহ। আচ্ছা, তুমি লটকা খেয়েছো? হ্যাঁ। তোমার ভালো লাগে লটকা খেতে? হ্যাঁ। আচ্ছা, শীর্ষম তুমি লটকা আইসক্রিম আমার খেতে ভালো লাগে। লটকা আইসক্রিম? ও বাও। আচ্ছা, তা এই যে শীর্ষম, রথের মেলা থেকে কি কি কিনলে বলো? রথের মেলা থেকে কিছু কিনিনি। কিচ্ছু কিনে দেয়নি? যা, তুমি বাইরের জিনিস খেতে গেলে, কিনতে গেলে কি তোমাকে মা বকে? কিভাবে বকে গো মা, একটু দেখিয়ে দাও তো। হ্যাঁ, কিছু কিনবি না। আর মারে? কেমন করে, কেমন করে, কেমন করে? এরকম করে মারে? আচ্ছা, আর তোমাকে মা মারে? আমি লেখা না পারলে মা আমাকে মারে। না পারলে? কি না পারলে? লেখা। ও, লেখা না পারলে। আচ্ছা, আর মা কিভাবে বকে একটু দেখিয়ে দাও তো, মাকে একটু নকল করে। তুই কেন পড়িস নাই, মুখস্থ করিস নাই, এইভাবে বকা দেয়? ও আচ্ছা। তাই যে গীতশ্রী, তুমি তো খুব সুন্দর কবিতাটা শোনালে আমাকে। আর কি কি পারো তুমি? আমি কিছু পারি না। এই যা, সবচেয়ে বেস্ট আনসার। কিছু না করতে হলে এটাই বলো যে আমি কিচ্ছু পারি না, তাই তো? কিন্তু আমি যে শুনেছি তুমি খুব ভালো ডান্স করতে পারো। সত্যি কি তাই? হ্যাঁ। তাহলে বলছি কৃষ্ণ গানে নাচ করি। কৃষ্ণ গানে? আচ্ছা, তো একটু কৃষ্ণ গান শোনাও তো আমাকে। কৃষ্ণ গানটা বলতে পারবো না। যে গানে নাচ করেছো সেই গানটাই একটু শুনি। গানটা তো বলতেই পারবো না। আচ্ছা, তাহলে শীর্ষমের কাছ থেকে আমরা একটা গান শুনি। একটা হিন্দি গান শোনাবে? করো। देखो हस्ती ये धरा प्यारी वसुंधरा, देखो हस्ती ये धरा प्यारे वसुंधरा, सुनो इसकी पुकार देती हमें प्यार, सानी धा धा पामा कामा पा गा रे सा, देखो हस्ती ये धरा प्यारे वसुंधरा, सुनो इसकी पुकार देती है हमें प्यार, सानी धा धा पामा गामा पा गा रे सा, सानी धा धा पामा गामा पा गा रे सा, सानी धा धा पामा गामा पा गा रे सा। এটার বাংলা ভার্সনটা শুনি। দেখো হাসছি ধরা এই বসুন্ধরা, দেখো হাসছি ধরা এই বসুন্ধরা, শোনো তারি গান নিয়ে মন প্রাণ, সানি ধা ধা পামা গামা পা গা রে সা। বাহ, ভেরি গুড। কেমন লাগলো গীতশ্রী? আমার ভালো লেগেছে। তাই? আচ্ছা, এবারে আমরা গীতশ্রীর একটা ডান্স দেখবো, ঠিক আছে? একদম। আমি দিবানিশে তোমায় ভাবি কইছে রে অকুলে ভাসি, দিবানিশে তোমায় ভাবি কইছে রে অকুলে ভাসি, শ্রী চরণে দিও আমায় একটুখানি ঠাই, আমি কৃষ্ণ কৃষ্ণ, আমি কৃষ্ণ কৃষ্ণ নাম গেয়ে যাই, কৃষ্ণ বিনে কারো গতি নাই।
এতক্ষণ তো আমরা কথা, কবিতা, গান, নাচে বেশ মেতে উঠলাম। এবার একটু গেম খেলার পালা। চলুন তাহলে ওদের সাথে একটু কথায় কথায় গেম খেলে নিই। আসুন আমার সাথে। এবারে আমরা চলে এসেছি সেই বল আর গ্লাস নিয়ে। বেশ, আমার সাথে আর যারা রয়েছে তারা কিন্তু হাসতে খুব ভালোবাসে, অনর্গল হেসে চলেছে। এই দেখুন, পাগল পাগল সব পাগল লোকজনের সাথে আমি রবিবার আড্ডা দিই। এটা কে কে বানাতে পারবে? আমি। বেশ, যে যত আগে বানাতে পারবে তাকে ততগুলো বেশি চকলেট দেওয়া হবে, ঠিক আছে? বেশ, ফার্স্টে আমরা তাহলে কার কাছে যাব? শীর্ষম যেহেতু গ্লাস হাতে নিয়ে নিয়েছে, তাই শীর্ষমের থেকেই শুরু হোক। Your time starts now. সুন্দর করে বানাতে হবে। ফাস্ট ফাস্ট। ভেরি গুড, শীর্ষম এই পুরো কাজটা কমপ্লিট করেছে 18 সেকেন্ডে। জোরে হাততালি। একদম। এবারে আমরা চলে যাব কার কাছে? গীতশ্রীর কাছে, তাই তো? তাই এই গীতশ্রী রানী এবারে দেখি কত তাড়াতাড়ি এই কাজটা কমপ্লিট করতে পারে। তোমার সময় শুরু হচ্ছে ঠিক এখন থেকে। ওপরে ওপরে। ওই পাশে আরেকটা হবে, এখানে আরেকটা দিতে হবে। হ্যাঁ, গুড। ভেরি গুড। গীতশ্রী এই পুরো কাজটা কমপ্লিট করেছে 25 সেকেন্ডে। জোরে হাততালি শীর্ষম। ভেরি ভেরি গুড। আচ্ছা, গিফটস গুলো আমরা চকলেট বেশি পাবো বলেছি না, তো চকলেট তো বেশি দিতেই হবে। তাহলে গীতশ্রীর জন্য 2টো চকলেট আর শীর্ষমের জন্য 4টা চকলেট। থ্যাংক ইউ। একদম। পরের গেমটা আমরা আবার চলে যাই পরবর্তী গেমে। এই গেমটা খুব ইজি, দেখো, আর খুব ইন্টারেস্টিং। ওকে, এইভাবে 4টে করে থাকবে, ঠিক আছে? এই দেখো, আমি ফার্স্টে দেখাই। এই দেখো, সবাই গেমটা একবার দেখে নাও। ফার্স্টে আমাদেরকে কি করতে হবে? ফু দিয়ে এই বলটাকে এই গ্লাসে ফেলতে হবে। ডান। এই গ্লাস। তারপর হয়ে যাওয়ার পর এটা উল্টে দিলাম, তারপরে নেক্সট। ঠিক আছে? এভাবে পুরো কাজটা কমপ্লিট করতে হবে। তারপর একেবারে লাস্ট গ্লাসে ফেলতে হবে। কে কত তাড়াতাড়ি এই কাজটা করতে পারে? প্রথমে কাকে দিয়ে শুরু হবে? শীর্ষমকে দিয়ে। নাকি এবার শুরুটা গীতশ্রী করবে? না। আচ্ছা, চলো ভালো করে। দিতেই পারি না, দম দে তাড়াতাড়ি করো। ডোন্ট। এটা একবারে ক্রস করে হয়ে গেছে, প্রথমে এটাতে ফেলতে হবে। Very good. Very good. শীর্ষম, very very good. এবারে কার বাড়ি? গীতশ্রীর বাড়ি, তাই তো? হয়নি। Very good. এখানে গীতশ্রী, গীতশ্রী, গীতশ্রী। যা, হলো না।
ভেরি গুড। একটুখানি জন্য হলো না। ফাস্ট ফাস্ট হবে হবে। ভেরি গুড। কেমন লাগলো বলো এই গেমটা খেলে? ভালো। কতটা ভালো লাগলো? একটা। তোমার কেমন লাগলো গীতশ্রী? আমার ভালো লাগলো অনেকটা? একদম। আর এখানে এসে কেমন লাগছে বলো? ভালো লাগছে। ভালো লাগছে। আর আমাকে কেমন লেগেছে? আমাকে সেই ভালো লাগছে। সেই ভালো লাগছে, দারুণ বললে। শীর্ষমের কেমন লাগছে এখানে এসে? ভালো। ভালো। আচ্ছা, শীর্ষম আইডিয়া ক্লাবে আসতে পছন্দ করে? Yes. যদি রোজ আসা যায়? হ্যাঁ, তাহলে খুব ভালো হতো। আচ্ছা গীতশ্রী, তোমার সবচেয়ে বেশি কি করতে ভালো লাগে, পড়াশোনা করতে না খেলতে? আমার পড়াশোনা করতে ভালো লাগে। আচ্ছা, আর কোথায় কোথায় ঘুরতে গেছো তুমি এখনো পর্যন্ত? আমি পড়ে ঠোরে আবার ঘুরতে গেছি। আচ্ছা, বেশ, খুব ভালো। তা পাহাড় বেশি ভালো লাগে নাকি সমুদ্র না জঙ্গল? আমার শুধু বরফ ভালো লাগে। বরফ ভালো লাগে, তাহলে তো পাহাড়ের চূড়ায় যেতে হবে, তাই না? না, আবার ফ্রিজেও বরফ পাওয়া যায়। দিদা, আমাদের ফ্রিজে শুধু বরফগুলো এমন হয়ে থাকে। আচ্ছা, তো কোন বরফটা ভালো, পাহাড়ের চূড়ার বরফটা না ফ্রিজেরটা? পাহাড়ের চূড়াটা। বেশ, ভীষণ ভালো। আর শীর্ষম কিন্তু একটু দুষ্টু হয়ে গেছে, তাই না? সবসময় আস্তে আস্তে বড় হয়ে কি এটা লেজ বেরিয়ে গেছে? কি শুনবো এবার শীর্ষমের থেকে? আমরা আমাদের এই অনুষ্ঠানটা শেষ করব। কি শুনবো, কি শোনাবে? একটা গান শোনাও। कोई ऐसा गीत गाओ, याद सोच गाओ, अगर तुम कहो। मैं कोई ऐसा गीत गाओ, याद सोच गाओ, अगर तुम कहो। तुमको बुलाओ, मैं पलके बिछाओ, कदम तुम जहाँ जहाँ रखो। समी को आसमां बनाओ, कि आरज़ू जगाओ, अगर तुम कहो। मैं तितलियों के पीछे भागूं, जुगनुओं के पीछे जाऊं। ये रंग है वो रोशनी है, तुम्हारे पास दोनों लाऊं। आज इतनी खुशबुएं बाग में मिले, आज इतनी खुशबुएं बाग में मिले। मैं लाऊं वहाँ पे मिली थी कहाँ जहाँ मैं एक पल बिठे करूं, मैं गुलसिता बनाऊं, अगर तुम कहो, अगर तुम कहो, अगर तुम कहो। ওয়াও, ভেরি গুড, ভীষণ সুন্দর। কেমন লাগলো বলো গীতশ্রী? ভালো লাগতো। তাই, একদম। এবারে তোমাদের টার্ন, যে তোমরা আমাকে চাইলে যে কোনো প্রশ্ন করতে পারো। করো, প্রশ্ন করো। যে আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম, শিখিয়ে দিলাম না? আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন হচ্ছে এত ভিড় আর গাড়ি, শুধু গাড়ি 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 গাড়ি। হ্যাঁ। আর ভিড় 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 ভিড়, আর ধুলো বালি, রাস্তায় নোংরা। ছি। আচ্ছা, এটা কি প্রশ্ন না অভিযোগ? অভিযোগ। আচ্ছা, বাহ, কি সুন্দর বললে। তা এটার জন্য আমি কি করতে পারি বলো? এটার জন্য আমি কি এখন পরিষ্কার করতে যাব? এটার জন্য তোমাকে একটা মাটির তুলার গুলো নিয়ে সবগুলোকে এবার চাপটা করে এক জায়গায় রেখে দিতে হবে। এটা আমাকে করতে হবে? বাপরে, এত বড় ভূমি দায়িত্ব আমাকে দেওয়া হলো রাস্তা পরিষ্কার
করার দায়িত্ব। লোকদেরকে পরিষ্কার করার দায়িত্ব। লোকদেরকে কিভাবে পরিষ্কার করবো একটু বলো তো? ওই যে মাটি তুলার গুলো আছে ওগুলো নিবে আর লোকদেরকে ওর ভিতরে উঠিয়ে নিয়ে গিয়ে ফেলে দেবো? না, এইভাবে একটা দেওয়ালের মধ্যে চাপটাবে। বেশ ঠিক আছে। আর গীতশ্রী, তোমার কোনো প্রশ্ন আছে? বলো। তোমার বাড়ি কোথায়? এই যে আমার বাড়িতে তোমরা আজকে এসছো, কেমন লাগছে বলো? ভালো। হ্যাঁ, আমার বাড়িটা সুন্দর তো? হ্যাঁ, বিল্ডিং বাড়ি দেখতে লাগে। বিল্ডিং বাড়ি? আচ্ছা, ফুলগুলো দেখে বাড়িটা অনেক সুন্দর লাগছে। ওকে, বাড়ির ওয়ালপেপারটাও সুন্দর। আচ্ছা বুঝেছি। বেশ, আর কোনো প্রশ্ন আছে? তোমার কাছে কত চকলেট আছে, কত টাইপের? আমার কাছে প্রচুর চকলেট আছে। আমার বাড়িতে একটা ফ্রিজ আছে, সেই ফ্রিজে পুরো ফ্রিজ ভর্তি চকলেট আছে। থাকবে আমার সাথে? হ্যাঁ। আর রোজ একটু করে চকলেট খাবে? হ্যাঁ। একদম। আর আমার কাছে থাকতে গেলে যে প্রচুর পড়াশোনা করতে হবে, তখন কি হবে? তখন পড়াশোনা করে বড় হয়ে কলেজে পড়বো, চাকরি করব, চাকরি করে বড় হয়ে সব শুনবো। কি শুনবে বড় হয়ে? ম্যামেদের কথা শুনবো। আচ্ছা, কি চাকরি করবে তুমি? আমি স্কুলে চাকরি করব, একা একা লিখবো। স্কুলের টিচার হবে? টিচার হয়ে সব বাচ্চাকে পড়াবো। আর বকা দেবে না? না তো। দেবে না? আচ্ছা, যারা ভুল লিখবে তাদেরকে আমি বকা দিব। হ্যাঁ। আর যারা ভুল লিখবে না তাদেরকে আমি বকা দিব। তাদেরকে চকলেটস দেবে তো? হ্যাঁ, ভালোবাসবে তো? ভুলে চকলেট দিব। আচ্ছা। আর সেসব বড় হয়ে তো পাইলট হতে চায়, তাই তো? আর কোনো প্রশ্ন না? আর কোনো অভিযোগ? আচ্ছা, কি বলো? তুমি বড় হয়ে কি হতে চাও? আমি কি বড় হইনি এখনো? হয়েছে, তুমি কি হবা বড় হয়ে? সর্বনাশ করেছে। আর যে কি হব বুঝতে পারছি না এখনো। প্রসেস চলছে এমন করে, মানে এইরকম ভাবে এরকম করে আগাচ্ছে না। এই এমন করে যাচ্ছে, একটু ধীরে ধীরে যাচ্ছে। দেখি কি হওয়া যায়, এখনো ভাবিনি। তোমার কোন কালারটা পছন্দ? আমার কোন কালারটা পছন্দ? আমার হোয়াইট কালার পছন্দ। আচ্ছা, তোমার সব থেকে কি করতে ভালো লাগে? পাহাড়ে যেতে, না জঙ্গলে যেতে, না বেঙ্গল সাফারিতে যেতে? আমার সবচেয়ে বেশি কি করতে ভালো লাগে? তোমার এই অপশনগুলোর মধ্যে বলতে হবে না নিজের মতো বলা যাবে? নিজের মতো বলা যাবে। তাহলে আমার সবচেয়ে বেশি যেটা ভালো লাগে সেটা হচ্ছে ঘুমোতে। কোথায়? বরফের মধ্যে ঘুমোতে পারো না? বরফের মধ্যে ঘুমোতে পারবো না তো, ঠান্ডা লাগবে। জ্যাকেট পরে যাওয়া। হ্যাঁ, জ্যাকেট পরে ঘুমাবো। তারপরে গায়ের মধ্যে প্রচুর বরফ পড়ে আমি বরফের নিচে ঢুকে গেলাম, তখন কি হবে? আরে পাথর দিয়ে একটা বেড বানিয়ে ওর মধ্যে বরফের তুলার চাদরগুলো পেতে দিব, তারপরে ওর মধ্যে ঘুমাবো। আচ্ছা বেশ, ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে? আরো প্রশ্ন? কি প্রশ্ন? তোমার হচ্ছে কোন ড্রেস পরতে ভালো লাগে? সব ড্রেস পরতে ভালো লাগে। জিন্স, ওয়ান পিস, শাড়ি, চুড়িদার, সব। ওয়েস্টার্ন বেশি পছন্দ করি। তোমাকে কি পরলে ভালো লাগবে? তুমি জানো সেটা? কি পরলে গো বলো তো? লেহেঙ্গা। বেশ ঠিক আছে, আজকের আড্ডা আমরা শেষ করব। বেশ জমে গেছে ওদের সাথে আড্ডা। প্রচুর অভিযোগ, প্রচুর কথা, প্রচুর সময়, প্রচুর ফান। আমরা এই সানডে ফান্ডে বলা চলে, তাই তো? একদম। এই রবিবারের সকালটা কিন্তু বেশ সুন্দর মজায় আমাদের কাটলো, গানে, কবিতায়, কথায়, নাচের তালে এবং খেলায়, সবটা মিলিয়ে বেশ সুন্দর একটা ছোট্ট অনুষ্ঠান আমরা করলাম। আজ আমাদের সাথে স্টুডিওতে ছিল গীতশ্রী আর শেষম। আবারও আমরা ফিরবো নতুন একটি পর্ব নিয়ে। আজ তবে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই চোখ রাখতে হবে আমুদরিয়া নিউজের
দ্য আইডিয়া ক্লাবের নতুন নতুন পর্বে। এবং সেই সঙ্গে জানিয়ে রাখি, আপনারা যারা আমাদের সাথে এই স্টুডিওতে এসে অনুষ্ঠান করতে চান, আরো নতুন কিছু নিয়ে, নতুন ভাবনা নিয়ে আমরা অবশ্যই দি আইডিয়া ক্লাবের নতুন পর্বে ফিরব, তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল পেজে দেওয়া অফিসিয়াল নাম্বারে। ধন্যবাদ। ধন্যবাদ। টাটা। টাটা।